ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদেরকে প্রস্তুত করছো টু অ্যাপিয়ার ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। আজকে আমার মনে হয়েছে বেশ কিছু দিন ধরেই ভিডিওটা করব ভাবছিলাম, কারণ প্রচুর স্টুডেন্টের এতদিনের তোমাদের সাথে ইন্টারাকশন করার সুবাদে হোক, আমি মানে প্রচুর কোয়ারিজ, একটা জেনারিক কোয়ারিজ পাই, দ্যাট ইজ কি আমি ইংলিশের ভোকাবুলারি মনে রাখতে পারছি না। কিভাবে আমরা সিনোনিম পড়বো, কিভাবে অ্যান্টোনিম পড়বো, ওয়ান ওয়ার্ড ইডিয়াম ফ্রেজ যতই পড়ি আমরা মনে থাকে না, তাহলে কি এগুলো আমরা ছেড়ে দেবো? তো এই সমস্ত জায়গায় নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে কি হাউ টু লার্ন ভোকাবুলারি। একদম যারা বেসিক লেভেল থেকে শুরু করছো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আমরা রিচ করতে পারি ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। এবং ইংলিশের ভোকাবুলারি এমন একটা সেকশন যেটার মধ্যে শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, শুধুমাত্র আমাদের যে কোনো এসএসসির পরীক্ষা না, বাট এনি এক্সামিনেশনের রেসপেক্টে যেখানে এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স আসে, ভোকাবুলারিকে ছাড়া সেই জায়গাটা অ্যাটেম্প করা এবং কোয়ালিফাই করা ইজ বিগ ডিফিকাল্ট। আজকে সমস্ত নিয়ে আলোচনা করবো, অ্যাটলিস্ট কিছু টেকনিক্স দেখাবো যে আমরা শুধু ভোকাবুলারিকে পড়লেই হয় না, ওটাকে মনে রাখার জন্য আমাদের ব্রেন স্ট্রমিং করতে হয়। সো লেটস স্টার্ট দ্য ক্লাসেস। প্রথমত আমি আজকে তিনটে পার্ট নিয়ে, তিনটে মেথোডোলজি নিয়ে কথা বলবো টু লার্ন দ্য ভোকাবুলারি। ফার্স্ট অফ অল আমি ভোকাবুলারি এমন একটা সেগমেন্ট যেটাকে বোঝার জন্য, যেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য শুধুমাত্র আমরা একটা ইংলিশের গ্রামার বই তুলে নিলাম, বা সেখানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার যেভাবে সিনোনিমস, যেভাবে অ্যান্টোনিমস থাকে, যেভাবে ওয়ান ওয়ার্ড থাকে, বা যেভাবে আমাদের ইডিয়াম ফ্রেজ এইগুলো থাকে, ইট ইজ বিট ডিফিকাল্ট অর বিয়ন্ড ইম্পসিবল। আমি মানে বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি আমরা বলতে পারি যে এগুলো আমরা মনে রাখবো। সেই পুরো জিনিসটাকে আমরা একটা থিম বেসড অ্যাপ্রোচের মধ্যে দিয়ে লার্ন করতে পারি, যে আমার এতগুলো ওয়ার্ড স্ক্যাটার্ড ওয়েতে আছে, কিন্তু তার মধ্যে একটা পার্টিকুলার থিমের আন্ডারে আমরা যদি ভোকাবুলারিকে মনে রাখতে পারি। নেক্সট স্টেপ ইজ দ্য নিমোনিক্স টেকনিক্স। আমরা নিজেদের ডে টু ডে লাইফের সাথে ওই ওয়ার্ডটাকে যদি কানেক্ট করতে পারি বাই এনি ট্রিক্স, বাই এনি থিম, সেটা কিন্তু আমাদের অনেক বেশি আমাদের মনে থাকে। আর লাস্ট is the most important for any competitive examination, এই রুট ওয়ার্ড মেথডটার মাধ্যমে যদি কেউ ভোক্যাবসকে লার্ন করে, আমার মনে হয় অনেক বেশি ভোকাবুলারি অনেক সহজে মনে রাখা যায়। আজকে এই তিনটে বিষয় নিয়েই আলোচনা থাকবে ওয়ান বাই ওয়ান। সো মানে সঙ্গে থেকো, মনোযোগ দিয়ে মানে যুক্ত থেকো এবং দরকার হলে খাতায় লিখে নিও। ফার্স্ট ইজ দ্য থিম বেসড অ্যাপ্রোচ। থিম বেসড অ্যাপ্রোচের মধ্যে আমাদেরকে কি দেখতে হয়, আমরা র্যান্ডামলি কোনো ওয়ার্ডকে পড়বো না, বাট একটা টপিক্সের আন্ডারে, একটা থিমের আন্ডারে যদি আমরা ওয়ার্ডকে মনে রাখি, তাহলে দেখবে ওই জিনিসগুলো আমাদের ব্রেনে রেকর্ডেড থাকবে, বা সেই ইমপ্রিন্টটা আমাদের ব্রেনে অনেক দিন লাস্টিং করবে। আমি যদি ফার্স্ট এক্সাম্পল ধরি, দেখবে গভর্নেন্স নিয়ে প্রচুর কোয়েশ্চেন্স আসে। তো গভর্নেন্সের আন্ডারে দেখবে অনেকগুলো জেনারিক ওয়ার্ড বা জেনারিক ভোকাবুলারিকে বারংবার আমাদের নিউজ পেপার হতে পারে, বারংবার আমাদের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স হতে পারে, দেখবে পড়া হয়। ফর এক্সাম্পল, তাহলে আমরা গভর্নেন্সের আন্ডারে যদি 10টা কোয়েশ্চেন্সকে, 10টা থিমকে, 10টা ওয়ার্ডকে রেডি করি আন্ডার দ্য কোহর্ট, আন্ডার দ্য থিম অফ দ্য গভর্নেন্স, এইটা কিন্তু আমাদের ব্রেন রিকল করতে পারে। ফর এক্সাম্পল, ট্রান্সপারেন্ট মানে দ্য গভর্নমেন্ট ইজ রানিং ট্রান্সপারেন্টলি, মানে খুব ওপেন, খুব ক্লিয়ার। অ্যাকাউন্টেবল মানে রেসপন্সিবিলিটি সে নিচ্ছে। ইম্পার্শিয়াল মানে পার্শিয়ালিটি করছে না, বায়াসনেস নেই, খুব নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে গভর্নেন্সটা চলছে। করাপশন অবভিয়াসলি ডিসঅনেস্টি। বিউরোক্রেসি মানে হচ্ছে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। তার মানে আমরা যখন এই 5টা ওয়ার্ড আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তোমাদেরকে প্রেজেন্ট করলাম, দেখো এই 5টা ওয়ার্ড কি, তো ইন ওয়ান ফর্ম অর আদার ইট ইজ রিলেটেড উইথ দ্য গভর্নেন্স। নেক্সট আমরা যদি দেখি, ইট ইজ এ অ্যাবজেক্টিভ অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ দ্য পার্সোনালিটি। পার্সোনালিটি একটা অ্যাবজেক্টিভ। পার্সোনালিটির সাথে দেখো অনেকগুলো ওয়ার্ড রিলেটেড। ফর এক্সাম্পল, ক্যারিসমেটিক মানে খুব আকর্ষণীয়, ডিলিজেন্ট পরিশ্রমী, মেটিকিউলাস এমপ্যাথেটিক রিজার্ভড সে খুব কম কথা বলে, স্পন্টেনিয়াস সে খুব মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাথে, হি ইজ এ পার্সোনালিটি, মানে হি ইজ এ স্পন্টেনিয়াস পার্সন, যে কিন্তু সবার সাথে মিশে কথা বলে, এই ধরনের পার্সোনালিটি কে বলা হয় স্পন্টেনিয়াস পার্সোনালিটি। সো এইভাবে আমরা যদি থিম বেসড অ্যাপ্রোচ নিই, এটা আমাদের অনেক বেশি বুঝতে হেল্প করে। তো লার্নিং ইন এ ক্লাস চার্ট
is equivalent to the first term retention, so it enhances our retention capability বা capacity of the brain. পরেরটা চলে আসো নিউমোনিক্স টেকনিক্স, মানে আমরা ছোট্ট ছোট্ট ট্রিক্স এক একটা ওয়ার্ডের সাথে যদি রাখি, কানেক্ট করি কোনো, এটা একদমই মানে এটা একদমই ইন্ডিভিজুয়াল বিষয়, কিন্তু আমার মনে হয় এটা খুব এফেক্টিভ। থিম বেসড অ্যাপ্রোচের থেকেও এটা কিন্তু মোস্ট এফেক্টিভ একটা টুলস। এটা কিন্তু খুব সহজেই করা যায় যদি তোমরা একটা ওয়ার্ডের সাথে একটা কিছুকে কানেক্ট করে নাও। সো আমাদের ব্রেন কিন্তু কোনো একটা জিনিসের সূত্রকে কানেক্ট রাখতে পারে। যত সেই ইনফরমেশনটা স্ক্যাটার্ড হবে, যত সেই ইনফরমেশনটা মানে তার রুট বা নটটাকে ব্রেন খুঁজে রাখতে চায়, ব্রেন কিন্তু একটা মানে একটা চ্যানেলাইজড ওয়েতে রিকল রাখে। সো যদি এরকম বিচ্ছিন্ন স্ক্যাটার্ড ইনফরমেশন হয়, সেটা ব্রেন মনে রাখতে পারে না, কারণ তার ব্রেনের তার সূত্রপাত বা কিভাবে এই ইনফরমেশনগুলো এলো সেটাকে ধরতে পারে না। বাট ব্রেন যদি এই প্রথম সূত্রটা ধরে, তারপর যত স্ক্যাটার্ড ইনফরমেশনই দাও, ব্রেন কিন্তু কানেক্ট করে নেয়। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে কিন্তু একটা কোনো ইমোশনাল, ফানি, পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড কোনো একটা জিনিসকে নিয়ে একটা ওয়ার্ডকে যদি একবার, এটা হয়তো ভাবতে সময় লাগবে, কিন্তু একবার যদি তুমি ভেবে ফেলো, সেটাকে মনে রাখতে কিন্তু খুব সুবিধা হয়। ফর এক্সাম্পল, আমি তোমাদের সাথে একটা ওয়ার্ড শেয়ার করছি, লকুয়েসিয়াস। লকুয়েসিয়াস মানে এমন একজন পার্সোনালিটি যে কিন্তু খুব কথা বলে, অলওয়েজ কন্টিনিউয়াস টকেটিভ পার্সোনালিটিকে বলা হয় লকুয়েসিয়াস। দ্য ওয়ার্ড ইজ ভেরি, মোস্ট অফ অল আমরা জানি, মোস্ট অফ আস নো দিস ওয়ার্ড, বাট যদি আমি সাপোজ ধরলাম একজন বিগিনার এই ওয়ার্ডটা জানে না, রিপিটেটিভলি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সে আসে, সে যদি এই ধরনের একটা ট্রিক্স, জাস্ট আমি তোমাদেরকে, তোমরা অন্য কোনো ট্রিক্স দিয়েও মনে রাখতে পারো, আমার জাস্ট পড়ানোর সময় দুটো ট্রিক্সের কথা মনে হলো। লকুয়েসিয়াস, এই জিনিসটাকে তোমরা ভাবো লকুয়েসিয়াস, তো এই জায়গা থেকে লো কথাটাকে যদি তুমি আনো, মানে লকুয়েসিয়াসের সাথে কানেক্ট করো একটা লো এই ওয়ার্ডটাকে, তার মানে দেখো লো কোয়ালিটি স্পিকার, যে খুব কথা বলে, তাকেই বলা হবে লকুয়েসিয়াস। তো এই ওয়ার্ডটার সাথে পরীক্ষায় দেখলেই যেন তোমার এই লো কথাটা মনে পড়ে। এরপর আরো একটা ইম্পর্টেন্ট, তুমি যদি লকুয়েসিয়াসকে এইভাবে ভাবো লকুয়েসিয়াস, তো ওই কোয়াক এই কথাটাকে যদি নাও, আমি তাহলে ফার্স্ট টেকনিকে কি বললাম, এলো কিউ এর জায়গায় জিনিসটাকে এলো ডব্লিউ ভাবো, লো ভাবো। লো কোয়ালিটি একটা কথা, যে ভাবে যার মধ্যে কম কোয়ালিটি আছে, দেখবে সেই বেশি কথা বলে, যে যার মধ্যে কোয়ালিটি আছে সে কম কথা বলে। সো দ্যাট ইজ দ্য কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর নেক্সট টেকনিক কি, লকুয়েসিয়াসকে এইভাবে ভাবো লো কোয়েক ইয়স, এই কোয়াক থেকে ভাবো একটা হাঁস, মানে ডাক, কিন্তু যে আওয়াজটা করে সেটা সবসময় শ্রুতি মধুর হয় না। তো ডাক যে কোয়াক আওয়াজটা করে, সে কন্টিনিউয়াস করে এবং সেটা কিন্তু খুব বেশি শ্রুতি মধুর হয় না। তো এই জায়গা থেকে এই যে কোয়াক থেকে এই যে ডাকের যে আওয়াজ, সেটাকে রিলেট করতে পারো এবং সেখান থেকে মনে রাখতে পারো লকুয়েসিয়াস মানে হু টক্স মোর বাট নট মিনিংফুল থিংস। তো আরো কয়েকটা জিনিস তোমাদের দেখাই, দেখো। ফার্স্ট হচ্ছে, সেকেন্ড এক্সাম্পল যদি আমি ধরি নিউমোনিক্স টেকনিকে, সেটি হচ্ছে অবস্টিনেট। অবস্টিনেট মানে কি, যে খুবই জিদ্দি টাইপের একজন বাচ্চা বা জিদ্দি টাইপের একজন পার্সোনালিটি, স্টাবার্ন যাকে বলা হয়, অত্যন্ত জেদি, যে যেটা ভাববে সেটা করেই ছাড়বে, তার কোনো অল্টারনেটিভ হতে পারে কিনা সেটা বলে সে কিছু বোঝে না। তো এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি, অবস্টিনেট মানেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ওয়ার্ডটাকে, অবস্টাকেল প্লাস ইনেট। অবস্টাকেল মানে কি, অবস্টাকেল মানে কোনো একটা বাধা, যেটাকে সহজে মুভ করানো যায় না। দিস ইজ দ্য পিকচার, দেখো এরকম জায়গা, যে ধরো একটা অবস্টাকেল মানে কি, সেটাকে যতই তুমি ঠেলো, যতই সেটাকে মুভ করানোর চেষ্টা করো, সে কিন্তু মুভ হয় না। সেই ওয়ার্ডটাকেই তুমি অবস্টিনেটের সাথে রিলেট করো, যে ইট ইজ সার্টেন পার্সোনালিটি, যে কিন্তু কোনোভাবেই নিজের মতাদর্শ থেকে, নিজের যে চিন্তা ভাবনা থেকে, সেটা থেকে বেরোতে পারে না। এন্ড স্টাবার্ন, মানে স্টাবার্ন একটা নেচারের পার্সোনালিটি হয়। পরেরটা চলে এসো, 3 নম্বর যে এক্সাম্পল, সেটা হচ্ছে এফিমেরাল। এফিমেরাল মানে হচ্ছে খুব ক্ষণস্থায়ী। আমাদের জীবন যেরকম খুব ক্ষণস্থায়ী, সেরকম এফিমেরাল মানে হচ্ছে ভেরি শর্ট লিভ। কিভাবে মনে রাখবে, এটাকে দুভাগে ভাগ করে, এপিফিউনিরাল। এফিমেরাল থেকে মনে রাখবে
ফিউনিরাল বা এই যে মেরল থেকে মরা, এই জিনিসটাকেও তোমরা রিলেট করতে পারো। তার মানে কি, ফিউনিরাল মানে কি, যে শেষ কার্য হয় জীবনের পর, যে মৃতদেহকে দাহ করা হয় তাকে বলা হয় ফিউনিরাল। তো লাইফ ইজ ভেরি শর্ট, আমরা খুব ক্ষণস্থায়ী জীব। তো এইভাবে কিন্তু এফিমেরালের সাথে ফিউনিরাল বা এফিমেরালের সাথে এই যে মেরাল মানে মেরুলের সাথে মারা যাওয়াটাকে কানেক্ট করতে পারো। তার মানে তোমাদের অতি সহজে এটা মনে রাখতে পারবে যে যা কিছু এখানে ক্ষণস্থায়ী শর্ট লিভড, তারই ইংলিশ ওয়ার্ড হচ্ছে এফিমেরাল। আচ্ছা, এই হচ্ছে আমার ছিল নিউমোনিক্স টেকনিক। দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট এফেক্টিভ টেকনিক ইজ দ্য রুট ওয়ার্ড টেকনিক। এবং এক্ষেত্রে আমি একটা বইয়ের সাজেস্ট করবো তোমাদের। অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি বলে একটা বই আছে, লাল রঙের একটা বই। দরকার হলে আমি এই বইটার লিঙ্ক ডেসক্রিপশন মানে এই ভিডিওর সাথে প্রোডাক্টে অ্যাটাচ করে দেবো, বইটা চেক আউট করতে পারো। নরম্যান লুইসের একটা বই, আমি নিজেই বইটা পড়েছিলাম এবং এই বইটা পড়ার পর বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, তোমাদের ওয়ার্ড সম্বন্ধে, ইংলিশ সম্বন্ধে আইডিয়া কিন্তু মানে হিউজলি চেঞ্জ হয়ে যাবে। সো ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা দেখতে পারো। অ্যাপার্ট ফ্রম দিস, রুট ওয়ার্ড মানে এটা বাংলার ক্ষেত্রেও দেখবে যে কোনো একটা ওয়ার্ড তৈরি হয় কোনো একটা রুটকে দিয়ে, অর্থাৎ তার শব্দের উৎস কি সেইখান থেকে গিয়ে। তো এই রুট ওয়ার্ড মানে আমরা ইংলিশ যে কোনো ওয়ার্ড এনশিয়েন্ট এরা থেকে দেখা গেছে, গ্রিক বা ল্যাটিন যে একটা ওয়ার্ড, তার থেকে ক্রোনোলজিতে সাবসিকুয়েন্টলি ইংলিশ ওয়ার্ডকে ডেভেলপ করা হচ্ছে। সো একটা রুটকে তুমি যদি চেনো, সেই একটা রুটের সাথে কানেক্টেড মেনি ওয়ার্ডস আছে যেগুলোকে তুমি কিন্তু মনে রাখতে পারবে। কিভাবে? একটা রুট হচ্ছে ল্যাটিন বা গ্রিক একটা রুট ওয়ার্ড হচ্ছে ক্রেড, ক্রিট। তো ক্রিট বা ক্রেড এর কথার মানে হচ্ছে বিলিভ, বিশ্বাস, বিশ্বস্ত যাকে বলা হয়। তো সেখান থেকে দেখো চারটে আমি ওয়ার্ড তোমাদেরকে দেখালাম, দ্যাট ইজ মানে হ্যাভিং দ্য সেম রুট ক্রেড। কি? ক্রেডিট মানে ট্রাস্ট। কোনো জায়গায় দেখবে ব্যাংকের ক্রেডিট পয়েন্ট বাড়ে, মানে সেখানে তুমি যে ট্রাস্টেড কাস্টমার সেটা বোঝানোর জন্য তোমাকে ক্রেডিট দেওয়া হয়। নেক্সট, ক্রেডিবল। ক্রেডিবল মানেও বিশ্বস্ত, বিলিভেবল, যা বিশ্বাস করা যায়। ইনক্রেডিবল মানে আই বা এ, এই দিয়ে যে ওয়ার্ড বা অ্যান দিয়ে যে ওয়ার্ডগুলো যুক্ত হয় সেগুলো কিন্তু অপোজিট একটা মিনিংকে বিয়ার করে। সো ক্রেডিবলের অপোজিট হবে ইনক্রেডিবল, দ্যাট ইজ আনবিলিভেবল, যেটা বিশ্বাস করা যায় না। আর একটা হচ্ছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল মানে হচ্ছে প্রুফ, তার কি সাবস্ট্যান্সিয়েট ডকুমেন্টস আছে সেগুলোকে বোঝানো হয় ক্রেডেনশিয়াল ওয়ার্ডের দিয়ে। সো ক্রেড কথাটার মানে হচ্ছে বিলিভ বা ট্রাস্ট। তাহলে এইগুলো থেকে দেখো ইনক্রেডিবল শিখলে, ক্রেডিট কার্ড আমাদের যে দেওয়া হয়, ডিসক্রেডিট, ক্রেডেনশিয়াল, ক্রিডো, এই ধরনের পুরো ওয়ার্ডগুলো কিন্তু আমাদের একটাই রুট ওয়ার্ড ক্রেড থেকে তৈরি। আর একটা আমরা রুট ওয়ার্ড দেখাই, সেটা হচ্ছে ডিক্ট। ডিক্ট মানে হচ্ছে সে। দেখবে ডিকশনারি, ডিকশনারি মানে কি, ডিকশনারির সঙ্গেও ডিক্ট আছে, প্রচুর শব্দের যে কথা সেগুলো ডিকশনারির কম্পাইলেশন। সেরকম ভাবে ডিক্ট কথাটার মিনিং হচ্ছে সে, টু স্পিক সামথিং। সেইখান থেকে দেখো ডিকটেট, ডিকটেট করা মানে সে ফোর্সিভলি, তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে তাকে বলা হয় ডিকটেট। এখান থেকে তোমরা ডিকটেটরশিপ এই ধরনের ওয়ার্ডটাকে যেতে পারবে, যে একচ্ছত্ববাদী যে নেতা তাদের বলা হয় ডিকটেটরশিপ, তারা চালাচ্ছে। এরপরে আর একটা জায়গায় যেতে পারি, প্রেডিক্ট। প্রেডিক্ট মানে দেখো ডিক্ট আছে, আর প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে হচ্ছে পরে। তাহলে আগে থেকে যদি বলা হয় কোনো কথা বলে দেওয়া যায় তাকে বলা হয় প্রেডিক্ট করা, সে বিফোর। আর একটা হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানে হচ্ছে ফাইনাল স্টেটমেন্ট। ধরো বিচার সভায় যে ভার্ডিক্ট দেওয়া হয়, যেটা হচ্ছে দ্য ফাইনাল কনক্লুসিভ স্টেটমেন্ট গিভেন বাই দ্য কোর্ট, সেটাকে আমরা অনেক সময় বলা হয় ভার্ডিক্ট। কন্ট্রাডিক্ট, দেখো আমি আমার আগের ক্লাসে মানে আগের জাস্ট স্লাইডে দেখালাম, ইন, এ, অ্যান্ড এগুলো দিয়ে নেগেটিভ বোঝানো হয়, প্লাস কোন ওয়ার্ডটা দিয়েও কিন্তু নেগেটিভ অপোজিট অ্যাসপেক্টকে বোঝানো হয়। সো কন্ট্রাডিক্ট মানে হচ্ছে সে এগেনস্ট, কোনো কিছু বিরুদ্ধে কথা বলাকে বলা হয় কন্ট্রাডিক্ট। তো এইভাবে আমরা শিখলাম কি ডিকটেট, কন্ট্রাডিক্ট, এডিক্ট। এডিক্ট মানে কি? এডিক্ট হচ্ছে স্টেটমেন্ট দ্যাট এক্সপ্লেন্স এ ল অর কমান্ড। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ডিকশন। ডিকশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মানে যে ভোকাবুলারির মধ্যে পড়ে, সেটাও কিন্তু আমাদের যে রুট ওয়ার্ড, সেই রুট ওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের কাছে আসে। তো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা। রুট ওয়ার্ড এমন একটা জায়গা, রুট ওয়ার্ড দিয়ে কিন্তু
আমরা অনেক কিছু মানে বুঝতে পারি, অনেক কিছু মনে রাখতে পারি র্যান্ডামলি। আমরা যদি ভোকাবুলারি পড়ি, র্যান্ডামলি যদি আমরা কোনো ভোকাবুলারিকে লার্ন করার চেষ্টা করি, সেগুলো আমাদের মনে থাকবে না। তাহলে দিয়ে আমরা কি পড়লাম? ডিকটেট, প্রেডিক্ট, ওয়ার্ডিক্ট, কন্ট্রাডিক্ট, এডিক্ট, ডিকশন। ফর এক্সাম্পল, এখানে তোমরা যদি একটা এক্সাম্পলও খাতায় লিখে রাখো, ফর এক্সাম্পল, অ্যালিসিয়া ওন দ্য স্পিচ কম্পিটিশন বিকজ অফ হার ওন এক্সেলেন্ট ডিকশন। ডিকশন মানে কিন্তু এখানে শব্দ ভান্ডার বা শব্দ ভাষা, শব্দের যে ওয়ার্ড, তার যে চয়ন শক্তি, সেটাকে বলা হয় ডিকশন। আর লাস্ট আর একটা দেখো, খুব সোজা, এটা সবাই জানো, নতুন কোনো ওয়ার্ড আমি লিখিনি, বাট আই ওয়ান্ট টু মেনশন দ্য কানেকশন, কি কিভাবে আমরা মনে রাখতে পারি। সেটা হচ্ছে রুট ওয়ার্ড বায়ো। বায়ো মানে লাইফ, লাইফ মানে জীবন। এখান থেকে কতগুলো রুট ওয়ার্ড থেকে ওয়ার্ড আসে দেখো। বায়োলজি মানে জীবন, জীববিদ্যা। বায়োগ্রাফি যেটা হচ্ছে নিজের জীবনকে লেখা, অটোবায়োগ্রাফি নিজেই নিজের জীবনকে লিখছে, সেই কথাকে বলা হয় অটোবায়োগ্রাফি। বায়োডিগ্রেডেবল মানে কি, যেগুলো যেগুলো পচে যায় এরকম জিনিস, জৈব পচ্য জিনিসকে বলা হয় বায়োডিগ্রেডেবল। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। আশা করি আজকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই জায়গাটা থেকে, যে কি কি বেস থিম বেসড আমরা জায়গাটাকে নিয়ে আলোচনা করলাম, তোমাদেরও হেল্পফুল হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে যারা প্রিপারেশন নিচ্ছ, অনেকেরই ইংলিশ সেকশন উইক, অনেকেই ইংলিশ নিয়ে মানে অনেকটা স্ট্রাগল করো। শুধু ইংলিশ না, যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমাদের কোয়ারিজ থাকে, সো দিস ইজ এ অল কাইন্ড অফ প্যাকেজ, অল ইন ওয়ান পট। সমস্ত ভিডিও আমার পড়ানো আছে। তো আমি জাস্ট যদি আজকে ইংলিশ নিয়ে যেহেতু কথা বললাম, আমি তোমাদের ইংলিশেরও যে জায়গাটা যদি আমি দেখাই, this is the English portions which is covered in this course। এর মাঝখানে দেখো জাস্ট ইংলিশের রেসপেক্টও এইভাবে সমস্ত গ্রামারের ক্লাস আমার পড়ানো আছে। এই গ্রামারের ক্লাস দেখে তারপর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করে দেখবে, অনেক বেশি কনসেপচুয়ালি তোমরা সাউন্ড হবে। সিমিলার নোটে যদি তোমরা ভোকাবস কিভাবে পড়তে হয়, কতগুলো ভোকাবস দেখো, 1 2 3 4 করে 4টে পার্টে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে কভার করা আছে। এইভাবে ফ্রেজাল ভার্ব, ইডিয়াম ফ্রেজ, এগুলোকেও আমি প্রোভাইড করবো, সো দ্যাট গ্রামার নিয়ে, ভোকাবুলারি নিয়ে তোমাদের চিন্তা করতে না হয়। সিমিলার ওয়েতে ডাব্লিউবিসিএস গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে বাকি সাবজেক্টগুলো, ইকোনমিক্স, আমরা যদি অন্য টপিকগুলো নিয়েও কভার করি, সায়েন্স, হিস্ট্রি, সমস্ত কিছুকে কভার করা আছে। এবং এনি টাইম কনভিনিয়েন্ট ওয়েতে তুমি তোমাদের কনভিনিয়েন্ট প্লেস থেকে এই ভিডিওটা দেখতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। এবং সঙ্গে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালসও প্রোভাইড করে দেবো, যেগুলো তোমাদেরকে হেল্পফুল করবে ফর র্যাপিড রিভিশন। যদি কেউ মনে করে ডাব্লিউবিসিএস এর রেসপেক্টে এখনো কিছুটা হয়তো সময় পাওয়া যাবে 2024, বা যারা 25 ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমার আন্ডারে থেকে গাইডেন্স নিতে চাও, সামহাও মোটিভেশন পাচ্ছ না, সামহাও মনে হচ্ছে কোথাও গিয়ে একটা ভয় জমা হচ্ছে যে আদেও কি পারবো, এই কোয়েশ্চেন্সটা থাকলে আমি বলবো নিজেদের মতো করে যে বেসিকটা পড়েছো তারপর অ্যাড অন করার জন্য, নিজেদের প্রিপারেশনকে বুস্ট করার জন্য এই গাইডেন্স প্রোগ্রামে এনরোলড হতে পারো। টু এনরোল ইনটু দিস প্রোগ্রাম তোমরা আমাকে মেল করবে, মেলে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেবে, যাতে তোমাদের সাথে কমিউনিকেট করা যায়। কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও। আমি এই সমস্ত ভিডিও ক্লাসগুলো টেলিগ্রামে মানে পিডিএফ দিয়ে দিই, যাতে তোমাদের অ্যাক্সেস করতে সুবিধা হয়। আর দিস ইজ দ্য মেল আইডি। মেল আইডিটা অবশ্যই কমেন্ট বক্সে থাকবে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, যেখান থেকে তোমরা মেল আইডিটা নিয়ে আমাকে মেল করে যোগাযোগ করতে পারো। উইথ দিস নোট, ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।